নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি ছানা ভাপা বা ছানা পোড়া রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। খুব সহজেই কিন্তু বাড়িতে এটা তৈরি করতে পারবেন। এই মিষ্টিটা কিন্তু উড়িষ্যায় খুবই বিখ্যাত। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, ভালো করে কিন্তু জাল করে নেব। যখন দেখব দুধটা কিন্তু ফুটে গেছে, তখন বাটিতে আমি 1 চামচ মতন ভিনিগার আর তার সাথে 1 চামচ মতন জল মিশিয়ে অল্প করে দিয়ে দেবো। অল্প করে দেব, নেড়ে দেবো, আবারও অল্প দিয়ে ভালো করে নেড়ে দেবো। ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু ছানাটা কেটে যাবে দুধটা। আপনারা কিন্তু এখানে লেবুর রস দিয়েও ছানাটা কাটতে পারেন। দেখুন কত সুন্দর স্বচ্ছ পরিষ্কারভাবে ছানাটা কেটে গেছে। একটা পাত্রে নামিয়ে আমি স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নেব। যতটা জল আছে কিন্তু এখানে চেপে চেপে আমি ছানার থেকে জলগুলো বার করে নেব। তার আগে একটু ঠান্ডা জল দিয়ে ছানাটা ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এপিট ওপিট দুপিট কিন্তু ভালো করে সুন্দর করে এখানে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। যতটা পারবো ততটা কিন্তু এখানে জলটা বের করে নেব। দেখুন ছানাটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। একটা পাত্রে আমি ঢেলে নেব। একটু ঠান্ডা হতে দেবো, চারিদিকে ছড়িয়ে দেবো ছানাটা। ঠান্ডা হয়ে আসলে হাতের সাহায্যে ভালো করে এখানে মাখিয়ে নিতে হবে। ছানাটা যত সুন্দর করে মাখবেন তত সুন্দরই কিন্তু ছানার ভাপাটা রেসিপিটা তৈরি হবে। দেখুন কত সুন্দরভাবে একদম মাখানো হয়ে গেছে, একদম পুরো মুলায়মভাবে মাখিয়েছি। 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম আর 2 চামচ দিয়ে দেবো সুজি। দিয়ে আবারও ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে আসছে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 1 চামচ মতন এখানে বাটার দিয়ে দিলাম, আপনারা কিন্তু ঘিও দিতে পারেন। আমার হাতের কাছে ঘিটা ছিল না, তাই আমি 1 চামচ মতন বাটারই দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা 5 টাকা দামের আমুল দুধের প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতন আমুল দুধের গুঁড়োটা দেবেন। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে মাখতে হবে। দেখুন কত সুন্দরভাবে মাখিয়েছি। একটা টিফিন কারি নিয়ে নিয়েছি স্টিলের। টিফিন কোটোর মধ্যে ভালো করে এখানে বাটারটা চারি সাইড দিয়ে লাগিয়ে নেব। এবার মাঝখানে কিন্তু ছানাটা দিয়ে দেবো। ছানাটা দিয়ে কিন্তু ভালো করে এখানে চেপে চেপে একটু বসিয়ে দিতে হবে, যাতে পাশে কোনো সাইডে ফাঁকা যাতে না থাকে। দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা আটকে দেবো। একটা কড়াইয়ে আমি জল গরম করে নিয়েছি। এখানে জলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। স্ট্যান্ড বসিয়ে তার উপর টিফিন কৌটোটা দিয়ে দিতে হবে, দিয়ে উপর দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু 20 থেকে 25 মিনিট ভালো হাই হিটে ভাপিয়ে নিতে হবে। দেখুন ঢাকনাটা তুলে নিলাম আর গ্যাসের ওভেন কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিলাম। এবার ছানা ভাপাটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। সাইড দিয়ে একটু চামচ দিয়ে ছাড়িয়ে নিলাম। দেখুন এমনিভাবে কিন্তু উপর করলে ঠিক সুন্দরভাবে চলে আসবে। কত সুন্দর হয়েছে ছানা ভাপাটা। বাড়িতে একবার হলেও আপনারা কিন্তু এরকমভাবে তৈরি করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখুন এখানে কাটছি কতটা নরম। আর অনেক সময় বাচ্চারা ছানা খেতে চায় না, এমনিভাবে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে দিলে ওরা খুব কিন্তু আনন্দ সহকারে খাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবে। আর ভিডিওটা দেখার জন্যে অনেক ধন্যবাদ।